জয় গৌরহরি। শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হলেন। আজ থেকে প্রায় 537 বৎসর পূর্বে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্য ত্রেতা দাপর কলি, এই তো 4 যুগ। মায়েরা কথা নয়, ওমা কথা বলো না, মন দিয়ে শোনো। 4টে যুগের নাম কি বললাম? শুনেন নাই তো? সত্য, ত্রেতা, দাপর এবং কলি। এই 4 যুগের মধ্যে বাবা ভগবান 3 যুগে ভগবান রূপ নিয়ে এসেছেন। সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণচন্দ্র। কিন্তু মা, এই কলিযুগে আমাদের গৌরহরি তিনি ভগবান রূপ নিয়ে এলেন না, তিনি এলেন ভক্ত রূপ নিয়ে, কাঙাল বেশে। কেন তিনি কাঙাল রূপ ধারণ করলেন? কেন তিনি কাঙাল রূপে এলেন? এর কারণ হচ্ছে, একদিন বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র ব্রজগোপীদেরকে জিজ্ঞাসা করছে, হে ব্রজগোপীগণ, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। কি গো, করব কি? হ্যাঁ কি না বলুন। মায়েরা বলছে, কই আমাদেরকে তো বলছো না, তুমি তো ব্রজগোপীদের বলছো, আমরা কি গোপী নাকি? হ্যারি বল। বলে, গোপী তো তারা, গোপী কারা? গোপনে ভজন করে যারা। যেজন গোপনে গোবিন্দের ভজন করে সেই হচ্ছে গোপী। মায়েরা বলেন, আমরা তো গোপনে ভজন করি না। মিথ্যা বলবেন না মায়েরা, আপনারা বলুন, যখন কোনো সমস্যায় পড়েন ভগবানকে ডাকেন কি ডাকেন না? কি মা, কি বাবা, সবাই ডাকি আমরা। এমন কেউ নেই যে ভগবানকে ডাকে না। যে ভগবানের শত্রু সেও কিন্তু ডাকে। ভগবানকে আমরা 2 রূপে ডাকতে পারি, কেউ ভালোবেসে ডাকে, আবার কেউ শত্রুতা করে ডাকে। দেখবেন হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদ হরিকে ডাকতেন একভাবে ভালোবেসে, আর হিরণ্যকশিপু ডাকতেন ভগবানকে শত্রু মনে করে। তিনি বলতেন, হরি কোথায়? হরিকে আনো, হরিকে ডাকো। হরি কোথায় আছে? আমি তাকে দেখতে চাই। তিনি শত্রুতা করতেন। ভগবান ছিল তার সবথেকে বড় শত্রু, কিন্তু তবুও তিনি ভগবানের নাম সারাদিন চিন্তা করতেন। হরিকে পেলেই মারবো, হরিকে দেখলেই মারবো, এই যে সর্বক্ষণ ভেতরে তার হরি চিন্তা। আর প্রহ্লাদ, সে ভগবানকে ভালোবেসে ডাকতো, তার নাম করত। তাই মায়েরা, এমন কেউ জগতে নেই যে ভগবানকে ডাকে না, ভগবানকে স্মরণ করে না। সবাই ডাকে। কেউ ভালোবেসে ডাকে, আবার কেউ বা ভগবানকে শত্রু মনে করে দিনরাত নাম করে। আস্তে মায়েরা, একদম অন্যদিকে মন দেবেন না, কারণ অন্যদিকে মন দিলে কিন্তু কিছুই বোঝা যাবে না, আর বোঝা না গেলে ভালো লাগবে না, আর ভালো না লাগলে ওই মায়ের মতো ওই 1বার 2বার ঝুঁক দিতে দিতে এবার ভাববেন আর নয়, এবার যাই। আর বাড়ি যেতে যেতে বলবেন, কি কীর্তন গাইলো, কিছুই বুঝতে পারি নাই। তখন কিন্তু কীর্তনিয়ার দোষ দিলে হবে না। যে কোনো কাজ, শুধু কীর্তন কেন, যে কোনো জিনিস আপনি মন দিয়ে করবেন, ভালো হবে। আর মন যতক্ষণ না দেবেন, কোনো কাজই আপনার ভালো হবে না।
তাই মনটা একটু দিন, সবাই মিলে দুবাহু তুলে একটু বলুন, শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই মায়েরা, আজকে গোপী হলেন তারা গোপনে ভজন করে যারা, তাই তোমরা হলে সেই গোপী। তা আমার অনেক দিনের ইচ্ছা তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, তা তোমরা কি প্রস্তুত শোনার জন্য? ললিতা বলল, গোবিন্দ তুমি বলবে আমরা শুনবো না, তা কি হয়? বলো তোমার কি প্রশ্ন, কি কথা এমন যেটা তুমি বলার জন্য এত আকুল হয়ে উঠেছো, বলো। আচ্ছা গোপীগণ, এই যে তোমরা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে ডাকো, আচ্ছা বলতে পারো এই কৃষ্ণ বলে কেঁদে, কৃষ্ণ বলে ডেকে তোমরা কি সুখ পাও? এই কৃষ্ণ নাম করে তোমরা কি আনন্দ পাও? আমার বড্ড জানতে ইচ্ছা করছে গো। যেই না বলেছে অমনি ললিতা বলছেন, গোবিন্দ এটা তোমার অযৌক্তিক প্রশ্ন। অযৌক্তিক, যার কোনো যুক্তি হয় না, অযৌক্তিক, এটা তোমার অযৌক্তিক প্রশ্ন। কিরকম অযৌক্তিক? কিরকম? মায়েরা ধরুন আপনার ছেলে বিদেশে থাকে, ওমা ধরুন আপনার ছেলে বছরে একবার বাড়ি ফিরে আসে। এখনকার তো প্রায় বেশিরভাগ বাড়ির ছেলে বাইরে থাকে অর্থ উপার্জন করার জন্য। বাড়িতে কজন থাকে বলুন? ধরুন কেউ মাসে বাড়ি ফিরে আসে, কেউ সপ্তাহে আসে, আবার কেউ বা 1 বছর পরে আসে, আবার কেউ বা 3 বছর পরে আসে। কি মা, সবাই বাইরে কর্ম করবার জন্য, উপার্জন করবার জন্য চলে যায়। তা মা ধরুন আপনার ছেলে বিদেশে গেছে, 1 বছর পর আপনার ছেলে আপনার কাছে ফিরে এসেছে। খুব মন দিয়ে শুনবেন তো, 1 বছর পর আপনার ছেলে বাড়ি এসেছে, আর আপনি ছেলেকে পেয়ে পরমানন্দে ছেলের জন্য নানা রকম রন্ধন করেছেন। আর রন্ধন করে আপনি আপনার ছেলেকে খেতে দিয়েছেন, আর পাখা দিয়ে ছেলেকে হাওয়া দিচ্ছেন। এমন সময় ছেলে খেতে খেতে জিজ্ঞাসা করছে, মা ও মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। মা বলল, বল বাবা। আচ্ছা এই যে আমি 1 বছর বিদেশে ছিলাম, আচ্ছা মা আমার জন্য তোমার কষ্ট হয়নি মা? এই যে আমি 1 বছর ছিলাম না তোমার কাছে, আমার জন্য তোমার কষ্ট হয়নি? মা বলল, খোকা হয়নি বাবা, খুব কষ্ট হচ্ছিল রে। তোকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল রে বাবা, তোকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আর মা যেই বলেছে আমার খুব কষ্ট হচ্ছিল, অমনি সঙ্গে সঙ্গে ছেলে জিজ্ঞাসা করছে, মা কিরকম কষ্ট হচ্ছিল? অযৌক্তিক প্রশ্ন, যাকে যুক্তি দিয়ে বোঝানো যায় না। ছেলে জিজ্ঞাসা করছে, মা কিরকম কষ্ট হচ্ছিল? মা বলছে, খোকা তোকে ছেড়ে থাকতে যে আমার কি কষ্ট হচ্ছিল, এটা তুই বুঝবি না রে খোকা, এটা তুই বুঝবি না। ছেলে হেসে বলছে, মা রে আমি জগতের সব ভাষা বুঝতে পারি, সব কথা বুঝতে পারি, আর তোমার কথাটা বুঝতে পারবো না? মা বলল, খোকা জগতের সব কথা বোঝা যায় রে খোকা, কিন্তু মায়ের ভালোবাসার কথা কোনো সন্তান বুঝতে পারে না রে খোকা। সন্তানের জন্য মায়ের যে কতটা কষ্ট হয়, সন্তানের জন্য মায়ের যে কতটা চিন্তা হয়, কোনো সন্তান সেটা বুঝে না রে বাবা। মা আমি কি কোনোদিন তোমার কষ্টটা বুঝতে পারবো না?
মা বলল, কেন পারবি না বাবা, বুঝতে তুই পারবি একদিন। কবে পারবো মা? কবে জানিস? ওরে ওরে যেদিন তুই সন্তানের পিতা হবি সেদিন তুই বুঝতে পারবি। যেদিন তুই সন্তানের পিতা হবি সেদিন তুই বুঝতে পারবি রে খোকা। সন্তানের জন্য পিতা মাতার কতটা কষ্ট হয়, কতটা চিন্তা হয়। যেদিন তুই সন্তানের পিতা হবি সেদিন তুই বুঝবি। তদনুরূপ মায়েরা, ছেলে বাবা হলে যেমন বুঝতে পারে একজন সন্তানের জন্য কতটা কষ্ট, তদনুরূপ আজকে গোপীগণ বলছে, হে গোবিন্দ, আমরা যে কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাই, আমরা যে কৃষ্ণ বলে ডেকে কি আনন্দ পাই, আমরা যে কৃষ্ণ বলে কেঁদে কি শান্তি পাই, এটা তো তুমি ভগবান থাকাকালীন বুঝতে পারবে না কৃষ্ণ। যদি তুমি বুঝতে চাও, যদি তুমি জানতে চাও, তাহলে তুমি ভগবানের আসন পরিত্যাগ করে তুমি ভক্তের আসনে গিয়ে বসো। যদি কোনোদিন তুমি ভক্ত হতে পারো, সেদিন তুমি বুঝবে কৃষ্ণ, কৃষ্ণ বলে কেঁদে একজন ভক্ত কি আনন্দ পায়, কি শান্তি পায়। যেই না বলেছে মায়েরা, অমনি ভগবান বললেন, আমি ভক্ত হলে বুঝতে পারবো, কিন্তু আমি তো ভগবান, ভক্ত হব কি করে? আমি তো ভগবান, কি করে ভক্ত হব তোমরাই আমায় বলে দাও। তখন গোপীগণ বললেন, হে গোবিন্দ, যদি তুমি ভক্ত হতে চাও, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শুনুন, যদি আপনাদেরও মনে কারো ইচ্ছা হয় ভক্ত হবেন, কি করলে ভক্ত হওয়া যায়, আজকে গোবিন্দকে বোঝাচ্ছেন গোপীগণ। হে গোবিন্দ, যদি তুমি ভক্ত হতে চাও তাহলে দেরি করো না। যদি তুমি ভক্ত হতে চাও তাহলে নিষ্কিঞ্চিয় বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে নাও। যদি তুমি ভক্তের ধূলি অঙ্গে মাখতে পারো তবেই তুমি ভক্তি লাভ করতে পারবে। ভগবান চিন্তা করলেন, ভক্তের ধূলি মাখলেই ভক্ত হওয়া যায়? হ্যাঁ, ভক্ত হতে গেলে ভক্তের ধূলি মাখতে হবে। নিষ্কিঞ্চিয় বৈষ্ণব মায়েরা, যিনি সর্বক্ষণ কৃষ্ণ ছাড়া কিছু দেখে না, কৃষ্ণ কথা ছাড়া কিছু কথা বলে না, যার ভেতর বাহিরে সর্বক্ষণ কৃষ্ণ বিরাজ করছে, যদি এমন ভক্তের ধূলি কেউ মাখতে পারেন তাহলে ভক্ত হওয়া যায়। তাহলে সেই ভক্ত পাবে কোথায়? তাই সারা বৃন্দাবন, সারা বিশ্ব খুঁজে খুঁজে আমার গোবিন্দ একজনকেই পেলেন। তিনি কে? তিনি হলেন প্রেমময়ী রাধা ঠাকুরানী। গোবিন্দ কি করলো জানেন বাবা? বিলম্ব না করে ছুটে রাধারানীর চরণটা জড়িয়ে ধরেছে। ছুটে গিয়ে রাধারানীর চরণটা জড়িয়ে ধরেছে। ওগো প্রেমময়ী, ওগো কৃপাময়ী, ওগো করুণাময়ী, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় দয়া করো। আমি যেন তোমার মতো কৃষ্ণ বলে কাঁদতে পারি রাধে। আমি যেন তোমার মতো কৃষ্ণকে ভালোবাসতে পারি রাধে। ও গো প্রেমময়ী রাধে, ও তব সাগর মনালিনী রাধে, ও গো রাধে,
প্রেমময়ী রাধে। রাধে মা, ভগবান হয়ে যদি ভক্তের ধুলি মাখতে পারে, আমরা কেন পারি না মা? আমরা এতটাই অহংকারী, কারো পাণ্ডিত্যের অহংকার, কারো রূপের অহংকার, কারো অর্থের অহংকার, আমাদের মধ্যে এতটাই অহংকার রয়েছে, আমরা পারি না মা সহজে কারো চরণ ধরে ধুলি মাখতে। কিন্তু ভগবান তিনি ধুলি মাখলেন রাধারানীর, আর যেই না রাধারানীর ধুলি মেখেছে মা, অমনি কালো অঙ্গ পরিত্যাগ হয়ে গেছে। কালো ছিল গৌর হয়েছে, বাঁকা ছিল সোজা হয়ে গেছে, মূর্খ ছিল পণ্ডিত হয়েছে। ভগবান চিন্তা করছে, একজন ভক্তের ধুলি মেখে যদি আমার এত পরিবর্তন হয়, না জানি হাজার হাজার ভক্তের ধুলি মাখলে না জানি আমার কত পরিবর্তন ঘটবে। তাই রাধা কৃষ্ণ মিলিত তনু একত্রিত হয়ে নবদ্বীপের ভাগ্যা আকাশে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন নিতাই গৌর হরি বল। হরি 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 বল। হরে কৃষ্ণ। আজ এই মহতী হরিনাম সভায় উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে চরণে জানাই সশস্ত্র প্রণাম। গৃহস্থের পক্ষ থেকে সমস্ত ভক্তমণ্ডলীকে জানানো যাচ্ছে আমাদের অন্নপ্রসাদের আয়োজন করা হইয়াছে। আপনারা প্রত্যেকে প্রসাদ খেয়ে বাড়ি যাবেন কীর্তন গান শেষ হওয়ার পর। হরে কৃষ্ণ। তাই গৌর হয়ে অবতীর্ণ হলেন। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি সবে তো শোনা যায়, আমাদের গৌর এলো রে। উলুধ্বনি মায়েরা আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। সবাই মিলে একটু উলুধ্বনি করুন মায়েরা, উলুধ্বনি সবাই। বাহ। আর বাবা যারা আছেন সবাই একটু হরিধ্বনি, নিতাই গৌর হরি বল।
ভক্তমণ্ডলী, আর গৌর হরি এসে কি করলেন? কলিজীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে জীবের হাতে ধরে পায়ে পড়ে গৌর হরি বলতে লাগলেন, হে কলির জীব, আর তোমরা মোহ ঘুমিয়ে ঘুমিও না। আর তোমরা মোহ ঘুমিয়ে ঘুমিয়ে না থেকে এসো সবাই মিলে বাহু তুলে আমার সঙ্গে বলো। সবাই বাহু তোলো, হরি বল, আর আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন সবাই, হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আরো জোরে, হরে রাম হবে না, এইভাবে হবে না। ও মায়েরা, এই সামনে কি পুজো আসছে? দুর্গা পূজা। দেখবেন স্বামী যদি দামি শাড়ি না কিনে দেয়, স্ত্রীর সে কি ভোল্টেজ। 12 মাস বিনা মাইনেতে চাকরি করছি, আর দুর্গা পুজোতে একটা ভালো শাড়ি কিনে দিতে পারছো না। সে এমন ভোল্টেজ বেরোয় মায়েরা, ছাদে কাকটা পর্যন্ত বসতে পারে না। তো সেই ভোল্টেজটা এখন বের করুন। যার যতটা ভোল্টেজ আছে একটু জোর করে চিৎকার করে বলুন, বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। অনেকের হাত উঠেছে একেবারে সোজা, আবার অনেকের এমন, আবার অনেকের এমন, আবার অনেকের এমন। মহাপ্রভু বলেছে, যখন হরিনাম করবে মনের আনন্দে করবে, কোনো দিকে তাকানোর দরকার নেই। কে দেখলো না দেখলো, কে কি বললো না বললো, একদম নয়। কারণ তোমার ভালো কেউ চাইবে না, তাই তোমার ভালো তোমাকেই করতে হবে। তাই আজকে এত সুন্দর সুযোগ পেয়েছি, আজকে কর্তৃপক্ষ এত সুন্দর করে, আজকে দেখুন ওনার বাড়িতে কত দেবদেবী এসেছেন। শুধু দেবদেবী কেন, আপনাদের মতো কত ভক্তের পদধূলি পড়েছে। আজ আমরা একসঙ্গে মিলিত হতে পেরেছি শুধু ওনার জন্য। তাহলে যে কর্তৃপক্ষ এত সুন্দর করে আয়োজন করেছেন, আসুন আজ আমরা তার এই গৃহ প্রাঙ্গণটাকে নববৃন্দাবনে পরিপূর্ণ করিনি। তাই গৌর হরি বল। আপনি ঘরে বসেই ঘরটাকে নবদ্বীপ গড়ে নিতে পারবেন। দেখবেন নবদ্বীপে যেখানে আসতে, যেখানে প্রকৃত মহাপ্রভুর আবির্ভাব হয়েছে, ওই জায়গায় ততটা ভিড় নেই। ভিড় আছে কোথায়? নদী পেরিয়ে মায়াপুর ইস্কন মন্দিরে। কেন যায় ওখানে? বলে ওখানে খুব সুন্দর নাম হয়, নৃত্য হয়, আর ওখানে গেলেই মায়েদের মন ভরে যায়, বাবাদের মন ভরে যায়। কিন্তু প্রকৃত যে নবদ্বীপ, যেখানে মহাপ্রভুর জন্মস্থান, ওখানে কিন্তু মানুষ অতটা পছন্দ করে না। চারিদিকে দেখে কি নোংরা আবর্জনা। কারণ আমাদের মনে নোংরা, তো তাই আমরা আসল জায়গাটা চিনতে পারি নাই। তাই মায়েরা, আপনি এই বাড়িতেই নবদ্বীপ গড়তে পারবেন, আনন্দ করতে পারবেন হরিনামে। তাই চুপচাপ নয়, হাত জড়সড় করে নয়, একেবারে হাত একেবারে অ্যান্টোনার মতো সোজা করুন। দেখি হাত তুলুন, দেখি কার কত ভালো হাত, দেখি সবাইয়ের হাত ভালো তো। মায়েরা, এই যে আমরা জ্যোতিষীর কাছে যাই হস্ত বিচার করতে, জ্যোতিষী আমাদের হাতের রেখা দেখে বলে দেয়, এই যে তোমার সামনেই বিপদ, একটা তোমাকে গ্রহ ওই স্টোন পড়তে হবে। হ্যাঁ, জ্যোতিষী কত রকম ভাবে পয়সাটা আপনার কাছ থেকে নেবে সেটা তারা জানে। তো মায়েরা, ওই জ্যোতিষীর কাছে না গিয়ে, হাত না দেখিয়ে, যিনি
আপনাকে সৃষ্টি করেছেন, ওনার কাছে হাতটা দেখাবেন। দেখবেন আপনি যদি ওনাকে এই হাতটা দেখাতে পারেন, আপনার সামনে যদি কোনো বিপদ থাকে আর আপনি যদি হরিনাম করতে পারেন, আপনার সকল বিপদ দূরে যাবে। নিতাই গৌর হরি বল। হরি 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 বল। তাই হরিবাসরে এসে কখনো হাত গুটিয়ে রাখবেন না, ভগবানকে দেখাবেন। আর তুমি যদি দেখাতে পারো, যদি কেউ নদীতে, মাঝ নদীতে ডুবে যায়, সে যদি হাত না তোলে তাকে কি কেউ বাঁচাতে আসে? আসে না। তদনুরূপ আমরা সংসার নদীতে হাবুডুবু খাচ্ছি, আর যদি আমরা এই হাতটা ভগবানের কাছে তুলতে পারি, ভগবান আমাদের এই সংসার সমুদ্র থেকে পার করে দেবে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। তাই সবাই মিলে মনের আনন্দে এই জায়গাটা নবদ্বীপ মনে করে সবাই মিলে উচ্চৈস্বরে মনের আনন্দে বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, এই যে নৃত্যটা এখন তো ছোট্ট একটা জায়গা করেছে, তো আমার খুব অসুবিধা, বুঝতে পেরেছেন? এই জায়গাতে একটু আমার অসুবিধা হচ্ছে। এর থেকে বরং মাটিতে হলে, নিচে হলে ভালো হতো, জায়গাটা অনেকটা পেতাম। তো যাই হোক, নবদ্বীপে যে নৃত্যটা হয় বেশিরভাগ হরিনামে যে নৃত্যটা করে, সেটা একটু দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হলো এগোনো পেছনো নৃত্য। আর একটা নৃত্য হয়, আর একটা নৃত্য দেখাবো না? থাক, দেখাবো না। হ্যাঁ, আপনারা নাচবেন তো? বেশ, শুনুন, দেখুন তাহলে পরেরটা কেমন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এবার মায়েরা যদি গায় তবেই নাচবো। দেখি সবাই গান করুন, আমি নাচবো। দেখি সবাই বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে
চৈতন্য মহাপ্রভু কি, দয়াল হৃদয় চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, আজকের কর্তৃপক্ষ কি, যারা যারা হাত তুলছে নাকি? নিতাই গৌর হরি বল। বলে যারা হাত তুলছে না তাদের কেন জয় দেওয়া হলো? বলে কেন দেওয়া হলো জানো? আজকে না তুলেছে তো কি হয়েছে, একদিন নিশ্চয়ই তুলবে। আমরাও একদিন অভক্ত ছিলাম, ভক্তের কৃপায় আজ ভক্ত হওয়ার চেষ্টা করছি মাত্র। তাই আজকে যারা বলছে না তাদেরকেও যেদিন গোবিন্দ কৃপা করবে তাদেরকে আর জোর করে হাত তোলাতে হবে না, তারাও একদিন দুবাহু তুলে হরিনাম করবে। নিতাই গৌর হরি বল। মায়েরা অনেক তো হলো হরিনাম, এবার চলুন একটু লীলার মধ্যে যাই, কারণ যেহেতু প্রসাদের ব্যবস্থা রয়েছে তাড়াতাড়ি মিলনটা করতে হবে। হ্যাঁ, আজ আমরা আস্বাদন করব ভক্ত লীলা। আজ আমাদের বিষয়বস্তু ভক্ত রঘুনন্দন। ও দাদা, বলি তোমার হলোটা কি বলো তো? তোমার কি এই সংসারে মন বসছে? ভালো লাগছে সংসার করতে? সত্যি করে বলো, এই সংসারে চার দেওয়ালের মধ্যে থাকতে ভালো লাগছে কি? কথা কয় না দেখুন। এই চার দেওয়ালের মধ্যে থাকতে ভালো লাগছে? আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। তাই শোনো দাদা, আমি চিন্তা করেছি এই সংসার আর নয়, এই সংসারে কোনোদিন সুখ নেই, সংসারে আনন্দ নেই, এই সংসার শুধু নিতে জানে, কিছু দিতে জানে না। তাই চলো দাদা, সময় থাকতে থাকতে তার চরণে আশ্রয় নেই। কারণ শাস্ত্রে বলেছে সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে হবে না মায়েরা। তাই সময় থাকতে থাকতে, ও দাদা চলো আমরা দুই ভাই বেরিয়ে পড়ি। কোথায় যাব? বলে কেন? শুনেছি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ নাকি নবদ্বীপে আবির্ভাব হয়েছে। তাই চলো দাদা আমরা গৌর হরির চরণে আশ্রয় নেব। নিতাই গৌর হরি বল। এই দুই ভাই, একজনের নাম হচ্ছে বাবা নরহরি কবিরাজ, আর একজনের নাম হলো মুকুন্দ কবিরাজ। মুকুন্দ কবিরাজ হচ্ছে বড় ভাই, আর নরহরি কবিরাজ হচ্ছে ছোট ভাই। তাই দুই ভাই মিলে চলেছে। কেন? কারণ সময় চলে গেলে হবে না। জানেন তারপরের গানটার লাইনটাতে কি বললেন? শুনুন তাহলে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে, বাহ, থাকে না মিল জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে
হবে তাতে বাঁধন দিলে ও তার মোহনা শুকনা ও তার মোহনা শুকনা সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার নিতাই গৌর হরি বল হরি বল সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না। এই যে মায়েরা আমরা অনেকে গলায় তুলসীর মালা পরতে চাই